وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اتقوا الله وكونوا مع الصادقين صدقنا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। এই এত কথা বলেন কেন? কথা বন্ধ করেন, এমনি সময় কম দেখছে না? বগুড়া জেলা শেরপুর থানার অন্তর্গত গাড়িদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়দানে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াসিফ আলী পরমানি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী আলহাজ অ্যাডভোকেট গোলাম ফারুক আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা, এমনিতেই আপনারা শুনবেন 11:30টার পরে আর কারেন্ট থাকবে না, সেই হিসাবে আমরা খুব সংক্ষেপে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার জন্য সব বাদ দিয়ে দিলাম। কি আসছে কথা বলে কেন? কেউ দাঁড়াবে না, আর এই উঁচু উঁচু করে দেন, পেছনে মানুষ দেখতে পায় না, নিচু নিচু করে লাগাবেন এখন থেকে আগামীতে, নিচু নিচু করে পেছনে মানুষের কোনো ডিস্টার্ব না, কেউ কথা বলবে না ভাই। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, আপনাদের এলাকার এক সন্তান কথা বলেছেন, আরামদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছি, বলেন আমিন। বগুড়া নাটোর এলাকায় আসলে কোরআনের মহব্বতে যে মানুষগুলো এগিয়ে আসে, আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের পাশের জেলা নাটোরের সন্তান আলহাজ মাওলানা বজলুর রশিদ মিয়া সাহেবের ছোট জামাতা মাওলানা আব্দুল বারী রশিদি ভাই, তার হায়াতে কাজে বাসিহাতে কুনিয়া কামনা করছি। উপস্থিত আছেন এলাকার সন্তান মাওলানা রেজাউল করিম ফারুকী ভাই সহ মাদ্রাসার অন্যান্য ওলামা ইকরাম, সম্মানিত উপস্থাপক ভাই, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় বগুড়াবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আখেরাতের পুঁজি তৈরি করার জন্য যারা এসেছি, বলেন আলহামদুলিল্লাহ।
বিশ্বনবী জানিয়েছেন কোরআনে কারিমের জন্য যে সময়টুকু মানুষ দুনিয়ায় ব্যয় করবে, মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। এই হাদিস অনুযায়ী আমরা যদি আমল করতে পারি, আমাদের জীবন, আমাদের সম্পদ দুনিয়াতে যতটুকু পেয়েছি এটা যেন কোরআনের পেছনে ব্যয় হয়। বিশ্বনবী বলেন, মান কোরআন কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ইবনে মাজাহ শরীফের হাদিস। অনেক আলেম এখানে বসে আছে, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা চারটা বিষয় বুঝি। শুদ্ধ করে পড়া, এর মর্মমানি বোঝা, এর উপর নিজের জীবনকে সেট করা, আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া। কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম? আপনি এবার মিলান তো, আপনি আসলে কোরআন পড়েন কিনা? মাহফিলের সভাপতি, প্রধান অতিথি সহ যারা এসেছি যদি জিজ্ঞাসা করেন কোরআন পড়েন, এক বাক্যে আমরা বলবো হ্যাঁ আমরা কোরআন পড়ি। এই পড়া শব্দটার ব্যাখ্যা নবীজি বলেন, পড়া কোরআনে তিনটা শব্দ আল্লাহ দিয়েছেন, কোরআন পড়ো। এ ব্যাপারে কয়টা? এটা ক্লাস চলছে এখন, জবাব দেবেন ছাত্রের মতো। এটা স্কুল এবং কলেজ না? এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবে। তিনটা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে। তিনটার ব্যাখ্যা হচ্ছে, কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে। কি করে? অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে। এখানে অনেক মানুষ এমন বসে আছে, নামাজে দাঁড়ালে পড়ে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত হয়েছে। এখানে সোয়াদ আছে, নাসর মানে সাহায্য, আর নুন সিন রা নাসর মানে ঈগল পাখি। আপনি যদি মুখটা গড় করে শুদ্ধ করে উচ্চারণ না করেন, অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী আল্লাহর সাহায্য যখন আসবে আপনি তখন বিষয় দেখতে পাবেন। যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন, অর্থ হয়ে যাচ্ছে, হে নবী যখন শকুন আসবে, ঈগল পাখি আসবে, তখন আপনি বিজয় পাবেন। বুঝেছে? এখানে শুধু কোরআন শরীফ না, দুনিয়ার যে কোনো বিষয়কে যদি পড়তে চায়, এর হক আদায় করে সঠিকভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে। এক নম্বরে ওটা পড়া লাগবে শুদ্ধ করে। কি করে? এটা তো আমি বানালাম নাকি? কোরআনে কারীম জানিয়েছে, রাব্বিল কোরআন তারতিলা, হে নবী আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে, স্পষ্ট ভাবে, থেমে থেমে। প্রধান অতিথি সহ যারা এখানে আছেন, নবীজির এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে। নবীজি জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে, আপনি তো বলছেন আমি কোরআন পড়ি, তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময়। আমি দেখেছি এই দেশে জরিপে 100 জনের 95 জন আল্লাহর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট? এজন্য আহ্বান জানাচ্ছি অন্য ধর্মের লোক এখানে যেহেতু নেই, আমরা সব মুসলিম দাবি করছি, আমাদের জীবনের 1 নাম্বার টার্গেট বানানো লাগবে আল্লাহর কোরআন আমরা শুদ্ধ করে পড়বো। 2 নাম্বারের মর্ম মানে বুঝতে হবে। কেন
কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাত তাবি'i মিম্মা আরাফু মিনাল হক ইলা আখিরি আয়াত। সূরা মাইদা 7 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 83 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ইবনে কাসির পড়েন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন আমার বান্দাদের সামনে কোরআন পড়বে, যারা এর মর্ম বাণীগুলো যখন অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে আমি কি বলতে চাই, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের আলোচনা সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা আমার থাকা লাগবে। এখানে কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, মাস্ট বি তাকে এটা বোঝার চেষ্টা চালাতে হবে। চারবার আল্লাহ এই ঘোষণা আমাদেরকে কোরআন শোনাচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমার কোরআনকে আমি বোঝার জন্য, পড়ার জন্য, এটা মানার জন্য সহজ করে দিয়েছি। কেউ কি আসো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য? অবগুড়াবাসী, আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না। যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে শুধু না, এটা আমাদের বোঝার চেষ্টা চালাতে হবে। কিচ্ছু লাগবে না, আপনি খেয়ে ফেলেন, নষ্ট হবে। আমার কাছে কিচ্ছু দেবেন না আর এখানে কথা বলবেন না। আবার কারে চা দিচ্ছেন আপনি? পেছনে যে কয়জন আছে দিয়ে শেষ করে দিন, তাড়াতাড়ি করুন। একটা ক্লাস চলছে, চা খাচ্ছে, সবাইকে চা দেন। হ্যাঁ, তাড়াতাড়ি করুন, ডিস্টার্ব করলে কিন্তু বসাতে পারবেন না। এটাকে আমি আর কি মারছি? বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি 40 থেকে 45 মিনিট। আমরা 1 ঘন্টা ক্লাস যদি নেই, 1 ঘন্টা ক্লাস নিলে তো ওকে 20 ঘন্টা পড়া লাগে। এটাতে আর কি মারা ক্লাস চলছে নাকি? এক ছাত্র এসে স্যারের কাছে বলছে, স্যার ছুটি দেন না আমি গেলাম। ছুটি দেন না আমি গেলাম মানে তার রোল নাম্বার কত? 82। 82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, রোল নাম্বার কত? খুব ভালো ছাত্র। জীবনে কোনো এম আছে, কোন উদ্দেশ্য আছে? শুধু আসে, এটা আনন্দ ভর্তি করে চলে যায়। আপনার কি ওই রকম ছাত্র নাকি? আজকে যখন এসেছেন এই প্রচন্ড গরমে কষ্ট স্বীকার করে, অন্তত 1 ঘন্টায় যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারে। আমি যে শব্দগুলো বোঝাচ্ছি খুব কঠিন কঠিন শব্দ, এতদিন আপনি শোনেননি। কোরআন পড়ার ব্যাপারে কয়টা শব্দ আছে আপনি জানতেন না? কোরআন যদি কেউ বলে আমি কোরআন পড়ি, তার শর্ত মানা লাগবে কয়টা? 1 নম্বরে শুদ্ধ করে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে যে বুঝবে ওই বিষয়ের উপর তার বাস্তব জীবনে আমল করা লাগবে। এটাই ঝামেলা। আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে। যারা টাকা আসে, সুদের এই টাকা নেওয়া হারাম, জানে নাকি? হিন্দু জানে, কথা বলে এটা জানার পর আমাদের আমল আছে। বলে এই যে 1 বিঘা জমি দেয়, 1 লক্ষ টাকা নেয়, 8-10 বছর এটা চাষ করে খায়, যখন ফেরত দেয় তখন 1 লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে। এই সিস্টেম আছে না? বেশি এই নাম কি? এগ্রিমেন্ট। না না, এটা জায়েজ না। জায়েজ আছে খাই খালাসিটা, যেটা আপনি 1 বিঘা জমি দেবেন, 10,000 টাকা নিয়ে নেবেন, ওই খেয়ে 1,500 টাকা ফেরত দেওয়া লাগে। এই সিস্টেম আছে? আছে, কিন্তু কম। এখন জানে যে লস হবে, এটা ভেতরে আমি নেই। আরাম বেশি নাকি? ছোট্ট একটা কথা সেকেন্ডের ভেতরে বলছি, আমার আরাম জিকিরি ফাইন্না লাহু মাঈশাত
ফাতানতুমকা। কোরআনে কারীমের সূরা তাহার 134 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, আমার নিয়ম নীতি বাদ দিয়ে, আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে, টাকা পয়সা আসবে, চর্ম চোখে দেখবে, বহু কিছুর মালিক হচ্ছে, কিন্তু জীবনের আয় উন্নতিতে আমি কোনো বরকত রাখবো না। তাফসীরে কাবীরের ভেতরে দমকার ব্যাখ্যা লিখেছে 7টা। এখানে আলেম আছে না? দমকার 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে, ওই টাকা পয়সা, ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ বরকত তুলে নেয়। 2 নম্বর, ওই মানুষগুলো যখন মারা যাবে, এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে মরবে। 3 নম্বর, ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না। এটা যে ব্যয় না, তার বাস্তব প্রমাণ দেশে নেই, নাম ধরা লাগবে। কত মানুষ আজ অবৈধ ভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গায় ফ্রিজে রাখে, বালিশের ভেতরে রাখে। এটাও হচ্ছে না, বানাচ্ছে বেগম পাড়া। ভোগ করতে পারবে না। যদি এগুলো ভোগ করে যেতে পারেন, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আর আপনার মতো নাফরমানের জন্য কোরআন শরীফ মিথ্যা করবে। যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা, ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না, এর আগে আপনি পড়ো তুলবেন। 4 নাম্বারটা একটু ঝামেলা, এটা বাদ যাক। যারা আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করে সুদ, ঘুষ, মানুষের উপরে জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন, আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায়। পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে। এটা বেশি বলে ফেললাম নাকি? আপনি কি মনে করছেন সব বানালাম একটা একটা করে? না, যেগুলো বলছি যখন বলে এসেছি, অবৈধ ইনকামের মানুষকে আল্লাহ দৃষ্টান্ত করে রাখে দুনিয়াতে, তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে। আমি এমনি টের পেয়েছি, আমি জানি। এজন্য আমরা সাবধান হব। জানি সবাই এটা হারাম, কোরআন থেকে হাদিস থেকে পড়েছি, জানার পর যে লোকটা মানে না, ওর কোরআন পড়া হয়নি। 4 নাম্বারটা, এটা সবচাইতে বড় ঝামেলা এবং কঠিন। নবীজি বলেন, কেউ যদি কোরআন পড়ে এই কথা বলে, সে শুদ্ধ করে পড়বে, সে ওইটা বোঝার চেষ্টা চালাবে, নিজে মানবে, এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে। এটা ঝামেলা না? এটা যদি আজকে করতে চায়, সে সবচাইতে বড় বিপদে আছে বাংলাদেশে। আমি কোরআন পড়ি, আমি শুদ্ধ করে পড়ি, আমি বুঝি, এবং আমি যতটুকু বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি, অসুবিধা নেই। 4 নাম্বারটা, আমি যতটুকু মানি এটা মানুষ যেন মানতে পারে, ওই ব্যবস্থা আমি করে দিতে চাই। এটা কোরআন পড়া 4 নাম্বার শর্ত। এক কথা বলছেন, 4 নাম্বারটা কি সহজ না কঠিন? এটা করতে গেলে আজ পদে পদে বিপদ। তাহলে 4টা শর্ত যারা মানে না, ওদের কোরআন পড়া হচ্ছে। জন্মের পর থেকে এটা শুনেছি, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে, তার নেকি হয় কয়টা? আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে। আপনি তো আমার ছোট মেয়ের মতো পড়েন, বয়স 4 বছর, ও তো পড়ে। এক লাইন পড়তে গেলে 1 লাইনে যদি 10টা শব্দ থাকে, 9টা ভুল করে, পড়া হচ্ছে। আপনার পড়াও তো এরকম হয়ে যাচ্ছে। নবীর হাদিসের প্রথম শব্দ ছিল, যেটাতে কোরআন পড়ে, তার মানে 4টা শর্ত যারা দুনিয়ায় মানতে পারে, ওদের পড়া হয়, আর ওদের প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়। দ্বিতীয় শব্দ ছিল ফাস্তাযহারাহু, কোরআন পড়ে শেষ করে দেয় না। যে ব্যক্তি কোরআনকে ঝাড় করার চেষ্টা চালায়, যারা আরবি গ্রামার বোঝে,
তাজহারাহু এই শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা, ইজহার করা, দাঁড় করানো, স্পষ্ট করা, কায়েম করা, বিজয় করা। কোরআন যারা পড়বে ওই চারটা হক অনুযায়ী এবং কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে, এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি? একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে 100 জনের 15 জন মানুষ শুধু মন থেকে চায় যে কোরআনে কারিমে দেশে এটা বিজয় হোক, আর বাকি 100 জনের 85 জন শুধু টানা নানায় আছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে না, 3 নম্বরে কি ছিল? ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। যে ব্যক্তি কোরআনকে ইজহার করতে পারে, এই ব্যক্তি হারামকে হালাল মানবে, হারামকে হারাম ছেড়ে দেবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। জান্নাতে দেবে, হ্যাঁ দিয়ে দিয়েছে। শব্দটার দিকে আমি খেয়াল করে চিন্তা ভাবনা করেছিলাম, নবীজি অতীতের শব্দ বললেন কেন? এটা পাস্ট, এটা মাজি। আদখালা ইউদখিলু, নবীজি মুজারে দিতে পারতেন, মাজি দিলেন, অতীতের পাস্ট দিয়েছেন কেন? তার মানে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআন বিজয় থাকে, ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম জিনিস ছেড়ে দেয় সহজ। যে সমাজে, যে দেশে কোরআন বিজয় নেই, ওখানে হালালকে হালাল জানার পর মানতে পারবেন না। হারামকে হারাম জানার পর আপনি ছেড়ে দিতে পারবেন না। নাকি জায়গাগুলো দেশে নেই? এখানে প্রতিটি শব্দের আগে দেখবেন ফা দেওয়া আছে। মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু, সব ফা দিয়ে আরম্ভ। আর ব্যাখ্যা আছে, ফা শব্দটা আরবি গ্রামার যে 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফা দিয়ে নবী যে বাক্যগুলো আরম্ভ করছে, প্রতিটির পেছনে লুকিয়ে আছে আগেরটা যদি মানতে পারো পরের ফল দেখতে পাবে। আপনি কোরআন পড়ছেন কি করে? আপনি নিচে এবার টের পান চারটা শর্ত মিলছে না। কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য আপনার কোন কার্যকারী ভূমিকা নেই। তাহলে হালালকে আপনি হালাল জেনে মানবেন কি করে? হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবেন কি করে? আদখালাহুল্লাহুল জান্নাত পরে, এরপরে সবচেয়ে বেশি ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত নার। বিশ্বনবী বলে, সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জানার পরে তুমি ছেড়ে দিতে পারো, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারো, আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না, তোমার সুপারিশে পরিবারের 10 জন মানুষকে জান্নাতে নিয়ে দেবে। যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, যে কোরআন শুনতে এসেছে আপনি বুঝলেন এর মর্যাদা কোথায়। আল্লাহ তাকে হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ তার যে সমস্ত নাম আছে, এই নামগুলো দুনিয়াতে কয়েকটা নবীর নামের শেষে দিয়েছে। তার ভেতরে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন রাউফুর রহিম, খুলুকুন আযীম। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে, ইসমাঈল নবীকে দিয়েছিলেন গোলামুন হালিম, আমার সহনশীল বান্দা। ইসহাক নবীকে ডাক দিয়েছিলেন গোলামুন হালিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন খুলুকুন আযীম, আমার মহান বান্দা। এত বড় চরিত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, এর পর কিনারা কিছু পাবে না। বলে সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আজ আমাদের সামনে পড়ে আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বাদ দিয়ে আপনি কাকে আদর্শ মেনে চলে? আপনার বিবেকে প্রশ্ন করেন।
আল্লাহর ঘোষণা দেওয়া একটা আদর্শ আছে দুনিয়ায়, কয়টা? বড় বড় আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে এই আদর্শটা মেনে চলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়া মানে হে, সিন মানে সাবজেক্ট। আল্লাহ পাক জানাতে চেয়েছেন হে নেতা, দুনিয়াতে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মাত্র একটা, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীকে 7টা নামে বিশেষভাবে ডাক দিয়েছেন, তার ভেতরে ইয়াসিন, তাহা, মুহাম্মদ, আহমদ, আব্দ, মুজাম্মিল, মুদাসসির। প্রবাসী বিবেক যদি থাকে আজকে কাজে লাগাবেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ যার নাম তিনি জানিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সেটা বাদ দিয়ে যদি পৃথিবীর কাউকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করে চলেন, আপনি মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। এটা আমি বানালাম না, এটা আমি মানছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ। এখানে একটা হাদিস তিনি এনেছেন, 6 প্রকার মানুষকে আল্লাহ বিনা বিচারে, বিনা হিসাবে, কোনো হিসাবও নেবে না, বিচারও করবে না, মরণের পরে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। তার 3 নাম্বারে তারা দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না। এই হাদিসটা কোরআনের সূরা ইয়াসিনের ইয়াসিন এর ব্যাখ্যা তাফসীর পড়ার পরে আমার বড় ভয় হচ্ছে। এই পৃথিবীতে হাজারো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ না মানার কারণে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম? হ্যাঁ, আপনি তো ধরা খাবেন, চোখ বন্ধ হওয়ার পর আপনি এখন ধরা খাবেন। নবীজির একটা কথা 100 ভাগের 1 ভাগ মিথ্যা নেই। যাদের আদর্শ এখনো ঠিক হয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা মেনে চলছে, এখনই তওবা করে পরিবর্তন হবে। না তো আমার কোনো হিসাব নেই, বিচার নেই, আপনি মরে গেলেই বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। আল্লাহ তুমি আমাকে সহ যারা আমরা এসেছি এটা বুঝে মানার তাওফিক এখন দান করো। আরো জোরে বলেন কোরআনে কারিমের 6666 আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি, সূরা তাওবা 119 নাম্বার আয়াত। আমরা তেলাওয়াত কি আয়াত তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ঘোষণা, হে ঈমানদারেরা, আল্লাহ কোন বেঈমানকে ডাক দিয়েছেন এখানে? তাহলে যদি কোন বেঈমান থাকে তাকে চলে যায়, কারণ এই আয়াত আপনার জন্য না, আপনার জন্য আলাদা আয়াত আছে। বেঈমানের জন্য আল্লাহর ডাক ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেররা, হে বেঈমানেরা। এখানে কোন কাফের আছে? আমরা সব ঈমানদার। আবার কি এখন আমার ভেতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী আমার ভেতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো, কিভাবে টের পাবো? আমি তো নামাজ আদায় করি, রোজা রাখি, কাবা শরীফ তাওয়াফ করি। আল্লাহর নবী বলেন, যদি 2টা কাজ তোমার ভেতরে দেখতে পাও, ইজা সাররাতা হাসানাতুকা ওয়া সাইয়্যাতুকা, যখন কোন ভালো কাজ সমাজ
উন্নয়নমূলক কাজ আল্লাহর পক্ষের, রাসূলের পক্ষের, দ্বীনের পক্ষের কোন কাজ হয়, ওইটা দেখে যখন তোমার ভালো লাগে, আনন্দ লাগে, আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে, তখন বুঝবে তোমার ঈমান আছে। ও বাবুরাবাসী, হাদিসটা সামনে রেখে বলেন তো, বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? না, অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে। আপনি নিজেই নিজেকে পরিমাপ করতে পারবেন আসলে আপনার ঈমান আছে কিনা। এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি, আমার ঈমান নেই, মানে আমি তো শেরপুরের সভাপতি, আর আবু সাহেব কাবা শরীফের সভাপতি, তার হিসাবে আপনার কোন খবর আছে? শেরপুর বাংলাদেশে কয়জন চেনে? আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেঈমান, জাহান্নামে গেছে। আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগলবাদ আছেন, আমার ঈমান নেই মানে। ভালো কাজ যার কাছে আনন্দ লাগে না, অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না, সে যেই হোক ওটা বেঈমান। ঈমান আছে কিনা হামজারে জিজ্ঞাসা করা লাগবে, আপনি নিজে টের পাচ্ছেন। সুতরাং ঈমান যাবে আছে, হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারেরা। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি 89 জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন। আর যখনই ঈমানদারকে তিনি ডাকবেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। 89 জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এইটা একটা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাকুনু আস-সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। আয়াতের নির্দেশ দুইটা, কয়টা? আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো। বোঝা হয়ে গেছে না? আল্লাহুম্মা আমিন। মানে আমি বলছেন বোঝা হয়ে গেছে। এবার আসেন তো এই দুইটা শব্দের ব্যাখ্যা যায়। কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায়, করতে চায়, তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনে কারিমের কোন আয়াত থেকে কথা শুনতে চায়, কমপক্ষে 5টা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে। 1 নাম্বার শুদ্ধ তেলাওয়াত, যেটা করলাম। 2 নম্বরে যেই ভাষায় কথা বলে ওই ভাষায়, মাতৃভাষায় অর্থ, এটা শুনলাম। 3 নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলা হয়, ব্যাকগ্রাউন্ড, এটা আমি বলবো এখন। 4 নম্বরে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে। ওই মান ধারণা বলে কি হয়েছে বলতে, এখন বাস্তবতা অনুযায়ী আয়াত আমাদেরকে কি দিতে চায়, এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে। 5 নম্বরে আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবে ওইগুলো নিয়ে বাড়িতে আমল করবে। আমরা 2টা করে ফেলেছি, শুদ্ধ তেলাওয়াত আর মাতৃভাষায় অর্থ। যেটা সূরা তাওবার আয়াত, কোন সূরা বলেন বলেন? 129টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছে, 119 নম্বর আয়াত। তাওবা শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হয়ে গেল। তাওবা আর ইস্তিগফার এই দুইটা কিন্তু এক না, এই দুইটা শব্দ আলাদা, মাসদার আলাদা। কথা বুঝতেছেন? তাওবা আর ইস্তিগফার, কেউ যদি ইস্তিগফার করতে চায় সব সময় আপনি করতে পারবেন, কিন্তু তাওবা আস্তাগফিরুল্লাহ 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 বললেই তাওবা হয় না। তাওবা করার জন্য কমপক্ষে মানুষের জীবনে 3টা বিষয় মানা লাগে। ইস্তিগফার আর তাওবার ভেতরে পার্থক্য এই, কোন মানুষ যদি তাওবা করে ওর পেছনের অপরাধগুলো শুধু আল্লাহ মাফ করে দেয় না, ওই পোড়া জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেন। এখানে যারা এসেছি আজকে আমরা শুধু ইস্তিগফার না, তাওবা করার মতো তাওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। পেছনের অপরাধগুলো শুধু যেন মাফ হয়ে না যায়, ওই জায়গাটা যেন আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়, বলেন আমিন।
এক নম্বরে যদি তাওবা কেউ করতে চায় তাকে বলা লাগবে আল্লাহ আমি অপরাধী, আমি এই স্বীকৃতিটা এই পৃথিবীতে মানুষ দিতে চায় না। দেখবেন এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর স্বীকার করে না, না তদন্ত করা লাগবে। তদন্ত 7 দিন সময় দিয়েছে যাদেরকে, ওদেরকে মাল মশলা মেরে মুখ বন্ধ করে দেয়। আপনি যদি সত্যি তাওবা করতে চান সে যে কোনো বিষয়ে, আপনাকে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে অপরাধের জন্য, ওই গুনার জন্য স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি, আমি অপরাধী। এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে? না না, আপনি শুনছেন না, অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে। আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা থাপ্পড় দিলেন, কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমারে maaf করে দাও, কিয়ামতের আগে maaf পাবেন না। কারণ আপনি তো আল্লাহর গালে থাপ্পড় দেননি, দিয়েছেন আমার গালে। আগে আমার কাছে স্বীকার করেন যে হামজা ভুল হয়ে গেছে। হ্যাঁ, স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আপনি যদি একেবারে মুড নিয়ে বলেন হামজা মাফ কর, না মাফ হবে? আপনার প্রতি রাগ যা ছিল আমারও বেড়ে যাবে। আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা, তাওবা যদি কেউ সত্যি করতে চায় ওই মানুষটা অপরাধ করবে যার কাছে, স্বীকার করবে তার কাছে। আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে, কোনো দোষের কিছু না। স্ত্রীর কাছে দোষ করেছে আর শ্বশুরের কাছে বলছে শ্বশুর আমারে মাফ করে দেন, হবে না। বিনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন, আমি কিছুই জানি না ওই বিষয়ে, আর আপনি মাফ চাচ্ছেন মসজিদে নামাজ পড়ে, কিয়ামতের আগে মাফ পাবেন না। এইটা মনে হয় এলাকায় আছে। আমার ভাইরা জানে তাওবা বিভিন্ন পীরের দরবারে গেলেই বলে তাওবা করো, আস্তাগফিরুল্লাহ, এটা তোর বাক্য। শর্ত আপনাকে মানা লাগবে, স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি অপরাধী, অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে। 2 নম্বরে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে। 3 নম্বরে জীবনে এই কাজ আমি আর কোনদিন করব না, জীবনের মতো ফিরে আসলাম। এই 3টা শর্ত যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ পাক বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওর পেছনের পুরা অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা তওবা থেকে যখন কথা শুনছি আল্লাহ এই তওবা যেন আমাদের নসিব করেন। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে তাকে ভয় করার জন্য আহ্বান জানিয়েছেন, আদেশ দিচ্ছেন। এখন ভয় কি? জন্মের পর থেকে শব্দটা আমিও শুনছি যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কি এটা কি? তাকওয়া যে ব্যাখ্যাগুলো আমরা বলি আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে যেই বিষয়ে কাজে আছে ওই বিষয়ের জ্ঞান অর্জন করে প্রশিক্ষণ নিয়ে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আমি আবার বলছি, যে যে কর্মজীবনে আছেন, যে যে জায়গাটা দখল করে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে ওই কাজে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। না হয় না। আমি আবার বলছি, তাকওয়া মানে শুধু আমার মতো জুব্বা গায়ে দিয়ে বড় পাগড়ি গলায় নিয়ে হাতে তসবিহ নিয়ে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা না।
তাকওয়া মানে যে যেখানে আছে ওই জায়গায় জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে কাজ আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এটা যদি আজ বাংলাদেশে থাকতো আমরা অনেক উপরে চলে যেতাম। অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় বিষয়ে কোনদিনের পড়াশোনা নেই, দক্ষতা নেই, প্রশিক্ষণ নেই, আন্দাজে ওই কাজে হাত দিয়ে তার 12টা বাজায় আরো বেশি নিচে নামা লাগবে। ঠিক আছে। তাকওয়ার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে শুধু ছেড়ে দেওয়া না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বুঝতেছে? আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার মাধ্যমে 9টা উপকার করতে চেয়েছেন। দুনিয়া থেকে যদি তাকওয়াবান হতে পারে, তাকওয়া মানে কি শুধু জুব্বা গায়ে দেওয়া, শুধু জিকির করা, যেখানে যেই কাজে আপনি হাত দিয়েছেন, হ্যাঁ আপনি লেবার, কোনো অসুবিধা নেই, আপনি গাড়ি সারে মনে করেন, গাড়ির মিস্ত্রি, ওই বিষয়ের উপরে লেখাপড়া করে ওই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম কি? আরো জোরে বলেন। আর চাইনার দিকে তাকান, দিন দিন উন্নতি এমনি করছে, এইটা থাকার কারণ। ওরা যে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লেখাপড়া, আমি ছেলে যখন ছিলাম 3টা বছর, কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল। ওরা কি টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল, দিয়েছে আমার পাশের রুমে। ভাষা তো বুঝতাম না, কিন্তু কর্মদক্ষতা, ওদের কাজ কারবার ভেতরে এত বুদ্ধি, জীবনে কোনদিন কল্পনা আসে না যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায়। ও ছাতা ওইটা করে দেখাচ্ছে। ওই বিষয়ের উপরে লেখাপড়া আছে, কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে, এই জন্য দিন দিন ওরা উপরে উঠতেছে। আর যারা ওদের মতো যদি তাকওয়াটা বুঝতাম আর বাস্তবে কাছে লাগাতাম, আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে, পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে। এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। প্রধানমন্ত্রী 14 দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে, তার ভেতরে এটা একটা। ওনার আশঙ্কা যদি সত্যি হয়, আপনি চর্মচোখে দেখবেন এদের ভাগ হয়ে সুদানের মতো, দক্ষিণ সুদান, পূর্ব তৈমুরের মতো খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র এই এলাকায় চলছে। এটা খুব ভালো সংবাদ নাকি? আমাদের কর্মদক্ষতা, তাকওয়া, এই ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার, এটা আমাদের করা দরকার। আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যে বিষয়ে আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোটকাল থেকে দেখবেন যেদিকে মন আছে, ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন। সবাইকে আলেম হওয়া লাগবে, সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না। যে বিষয়ের দিকে যেতে চায়, ধাবিত হতে চায়, ভালোবাসে, ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা পায়, তাকে ব্যবস্থা করে দেন। ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দিতে থাকলে দুনিয়া এবং আখিরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ। আমি যে 9টা উপকারের কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আর 10 কারেন্ট চলে গেল, আমি তো মনে করছিলাম এখনো 10 মিনিট থাকবে। বলছে কিন্তু একবার এতক্ষণ সময় নিলেন আবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
হাবিবানা মুহাম্মদ। আমার ভাইরা, 9টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ দুনিয়াতে কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে। এক নম্বরে ওই লোকটা যদি বিপদে পড়ে মহান আল্লাহ এমন জায়গা থেকে এটাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনোদিন তার হৃদয়ে আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আজ দেখতে আমাদের বহু বাকি। এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ঈমান আমি দেখেছি, এই মানুষগুলোর ঈমান পাথরের চাইতেও শক্ত ছিল। সত্যিই যারা তাকওয়া অর্জন করতে পেরেছে দুনিয়াতে, ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে, তামাম দুনিয়াটা একটা দিনের চাইতেও তাদের কাছে কম দামি মনে হতো। আমরা আসলে তাকওয়া অর্জন করে আল্লাহ এই 9টা আছে উপকারের কথা, সাহায্যের কথা এটা পাচ্ছি না, কারণ আমাদের তাকওয়া নেই। তোমরা সত্যবাদী যারা, সত্যপন্থী যারা তাদের সঙ্গে থাকবে। সত্যবাদী কারা? এই দেশে একটা ভুল ধারণা চালু আছে, কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী, এগুলোই হক্কান, এগুলোই হক্কানি। অনেকে নিজেকে দাবিও করছে যে আমরা হক্কানি দরবারের লোক। কোরআনে কারিমে সূরা তাওবার 119 নম্বর আয়াতের শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে 2 বেলা জিকির করলে সে লোকটা সত্যবাদী, 5 ওয়াক্ত নামাজ পড়লে সে লোকটা সত্যবাদী, বছরে একবার হজ করে আসলে সে লোকটা সত্যবাদী না। আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য 10টা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। বগুড়াবাসী, আপনি এখন থেকে আমি সহ প্রত্যেকেই মিলাবো আল্লাহর বর্ণনা অনুযায়ী 10টা গুণ আমার ভেতরে আছে কিনা। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে সিজদা দিলেই নাকি না, আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? প্রশ্ন আসতে পারে, হুজুর আমার ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি না। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে কথা বলতে চায়, কমপক্ষে 4টা বিষয় দুনিয়াতে তার ভেতরে পাওয়া যাবে। আপনি এবার মিলান তো আপনার ভেতরে আছে কিনা। ওই যে কায়দায় পড়িয়েছিল হুজুররা, ছোটবেলায় বাবারা কায়দায় পড়িয়েছে আমাদেরকে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাদারতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। বলতে চেয়েছে আমানতু বিল্লাহ, যারা বলে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করে, প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামা হুয়া, আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে। কি আছে? পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই, এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে, যার নাম আছে বিআসমাইহি, শুধু নাম না, তার নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। আল্লাহর নাম আমরা অনেকেই জানি 99টা, আল্লাহর নাম 5000-এর উপরে। প্রতিটি নাম আল্লাহ দিয়েছেন, ওই নামগুলোকে গুণাগুণ দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন। আল্লাহ রব নাম নিয়েছেন, এই কারণে নেই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে। কথা বলে না কেন? মায়ের গভীরে যখন বাবার এই বীর্যটা দ্রুত গতিতে যে আশ্রয় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নেই থেকে আস্তে আস্তে হামজা পর্যন্ত বানালাম। এই নেই থেকে পূর্ণতায় যিনি প্রতিটি জিনিসকে
পৌঁছিয়ে দেন। আরবিতে তার নাম বলা হয় রব। এই নামটা আল্লাহ নিয়েছেন, এই কারণে হামজা এখানে বসে আছে। আমার বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানিটা গিয়েছিল, বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই 1 ঘন্টা হাওয়া পানির ভেতরে 40,000 হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল। হয়তো 40,000 পর্যন্ত তৈরি হয়ে দুনিয়া আসতে পারত, কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি। যারা দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে, অনেকে মারা গেছে। আমি হামজা একা ওই জায়গায় গিয়ে 40 দিন শুধু পাল্টিয়েছি। আমি নৎখা, মুরগা, আলাদা এগুলো হতে হতে 6 মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহ বহুতি একটা আকৃতি দিয়েছেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন। তোমার মা বাবার পক্ষ থেকে 4টা জিনিস ওই নাপাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আল্লাহ পাক বলেন আমার নাম যে রব, এই কারণে আমি আল্লাহ নিজে 5টা জিনিস তোকে দিয়েছি হামজা। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ إلى آخر آيات। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়, ছেলে হবে না মেয়ে হবে, আকারটা আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয়। তাহলে ছেলে হবে হানি যা মন খারাপ করি, এটা মন খারাপের বিষয় না, এই সিদ্ধান্ত কার? আমার বোর। বলেন ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে, প্রকারান্তে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ। আমি সহ যারা জাহেলিয়াতে আছি আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন, বলেন আমিন। ছেলে হোক আমি দুনিয়াতে আস্তে করে বের করার সিদ্ধান্ত নেই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম। এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না, এই জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনে 6 মাস আগে তোর জন্য খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি। মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম, চষা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কণ্ঠ আটকে যেত, মরে যেতে, শ্বাস নিতে পারতে না। আমি রব নামটা নিয়েছি এই কারণে মায়ের স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিল। একবার চষা দিলে যেন একবার এই দুধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে, ওই জায়গায় জমা হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি। আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি, মোটা পাক করে না। মায়ের পেটের ভেতরে নাভির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম, অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম, অপবিত্র, নাপাক জিনিস দিয়ে ভর্তি করিস। কথা বলে ঠিক কিনা? আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা, মানুষের পায়খানা, শুকুরের গোশত খাওয়াই হারাম? ভাইয়ের জমি ছাড়া, বোনের জমি ছাড়া জাহান্নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে। শরীর ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই, তাই কথা বলুন। যারা শরীর ফাঁকি দিয়েছে আপনার ইবাদত কবুল বন্ধ হয়ে গেছে, আগে ওইগুলো ফেরত দেবেন। আজকে বাড়িতে বোনের সম্পদটাকে ফেরত দেবেন, তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন। এখন যদি বলেন সাদা তো ফেরত দিতে পারে না, নামাজও কবুল হয় না, নামাজই পড়বো না।
আপনি নামাজ না পড়লে আল্লাহ ক্ষমতা হারিয়ে যাবে। বলেন, নিজের কপালে নিজে আপনি আঘাত করছেন, নিজের পায়ে নিজে কোড়াল মারছেন, এই সময়টা দুনিয়ায় ফেরত পাবেন না। আমার এখন ৩২ বছর বয়স, আমি কি জীবনে ইচ্ছা করলে আমার কোনদিন ফেরত পাবেন না। সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন, এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তোর হায়াতের কসম, তোর হায়াতের কসম, সময়ের কসম, সাবধান, জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না। পেছনের দিকে তাকাও আর ভাবো, এই সময়টা যেহেতু আর ফেরত আসছে না, সামনে যতটুকু হায়াত আছে এটা আমার কাছে একটা নিয়ামত। এটা কি? ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া, শরীর স্বাস্থ্য মোটা হওয়া, ভালো হওয়া, জীবনে কি করা লাগবে? আস্তে আস্তে করে আপনি জাহান্নামের অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন। সুতরাং এই দেশে আমরা যারা অন্যায়, অবৈধ, শয়তানি কাজ করবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে, ইসলামের পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারবো, আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। আপনি সফল। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন। হে পৃথিবীর মানুষেরা, ভালো করে শোনো, দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা। এটা কি? আপনার সন্তান আপনার জন্য ধোঁকা, স্ত্রী ধোঁকা, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সবগুলো আল্লাহ বলে ধোঁকা। বিশ্বাস যদি না হয়, মিথ্যা মিথ্যায় চোখ বন্ধ করে দেখেন, এগুলো কেমন ধোঁকা। আল্লাহ এই ধোঁকাটা এখনই আমাকে বোঝার তৌফিক দিন। অবৈধ কাজের ভাগ দুনিয়ায় কেউ নেবে না, অথচ অবৈধ কাজ করে যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজার মানুষ বসে আছে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, আমি যে নামটা নিয়েছি তোকে আস্তে আস্তে করে দুনিয়ার জীবনে মুখটা পবিত্র করে রেখেছিলাম, তুই মুখটা পবিত্র রাখতে পারলি না। হারাম, অবৈধ এবং নাপাক জিনিস দিয়ে মুখটা পবিত্র অপবিত্র করে আমার কাছে আসলি। আমি তো শুধু নাম নিয়ে শেষ করে দেয়নি, নামের কার্যকারিতা গুণাগুণ আমি আল্লাহর বাস্তবে বহন করি। আমি রাজ্জাক নাম নিয়েছি, শুধু নিয়েই শেষ করে দেয়নি। রাজ্জাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি, যেটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে, নয়টা বিষয় আমরা বেখবর হয়ে আছি, বেহুশ হয়ে আছে।